আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, যেখানে সারা বাংলাদেশে জামাত ইসলামীতে বিএনপি সহ গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের যোগদানের হিড়িক পড়ে গিয়েছে, সেখানে কালবেলা নিউজ করেছে বিএনপিতে যোগ দিলেন জামাতের ৩০ নেতাকর্মী। মানে চিন্তা করছেন, এই মিথ্যা আশ্বাস দিয়ে বিএনপিকে খুশি করে কোনো লাভ হবে না। এই কালবেলা যে কোন নিউজ পোর্টাল, ভারতের রয়ের এজেন্ট, এই আপনার কি বলে ওর নাম কি, সন্তোষ শর্মা, এটা কিন্তু দেশবাসী সবাই অবগত আছে। এই মিথ্যা আশ্বাস, এই মিথ্যা আত্মতৃপ্তি দিয়ে বিএনপি নেতাকর্মীদের সারা বাংলাদেশে একটা মনোবল তৈরি করার একটা প্রচেষ্টা চলতেছে। কী কারণে প্রিয় দর্শক, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারেক রহমান দেশে আসার পরেও জামাত ইসলামীতে যে পরিমাণ ছাত্রদল, যুবদল, বিএনপির লোকজন যোগদান শুরু করেছে, প্রিয় দর্শক নিউজে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বিএনপির নেতাকর্মীদের কিন্তু মনোবল ভেঙে যাচ্ছে এবং তারা বুঝতে পারতেছে পরিস্থিতি কিন্তু ভালো না, টের পেয়ে গেছে। এই জন্য এই কালবেলা তারা এই নিউজটা করে বিএনপির নেতাকর্মীদের একটু মনোবল একটু বাড়ানোর প্রচেষ্টা আর কি। আমরা মূল ঘটনা একটু পরে আপনাদেরকে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের নিউজের আসলে কোনো সত্যতা আছে কিনা। ৩০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে, এর ভিতরে রহস্য আছে, একটু জানার চেষ্টা করি। ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন। রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের ৩০ নেতাকর্মী। শুক্রবার ৩০ জানুয়ারি শহরে পাবলিক হেলথ এলাকায় বিএনপির একটি উঠান বৈঠকের পর তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। জামাত ইসলামের ৮ নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে যোগদান করেন। যোগদানকারী নেতারা জানিয়েছেন, কোনো লোভ বা স্বার্থের কারণে নয়, বিএনপির রাজনীতি ও আদর্শের প্রতি আকর্ষণ থেকেই তারা দল বদল করেছেন। মানে বিএনপির ৫ তারিখের পর আদর্শ দেখে তারা আকর্ষিত হয়েছে, মানে আকর্ষণ হয়েছে। বিএনপির এত সুন্দর আদর্শ যে অলরেডি তারা ২০০+ মানুষ ৫ আগস্টের পর হত্যা করেছে। কয়েকদিন আগে শেরপুরে আমাদের জামাত নেতাকে হত্যা করেছে। সারা বাংলাদেশে জামাতের মহিলা বিভাগের নারী কর্মীদের উপর হামলা করতেছে। চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অভিযোগ নাই যে অভিযোগের কারণে বিএনপির শত শত হাজার হাজার নেতাকর্মীকে তারেক রহমান বহিষ্কার করে নাই। এত সুন্দর আদর্শ দেখে জামাতের নাকি এই ভাইরা বলতেছে যে বিএনপির আদর্শ দেখে আমরা যোগদান করেছি। আচ্ছা, মোহাম্মদ আজিজুল হক বলেন, আগে আমরা জামাত ইসলামের রাজনীতি ছিলাম, এখন বিএনপির রাজনীতি আমাদের কাছে খুব ভালো লাগছে। ভালো তো লাগবেই, 2 দিন পরে নিজেরা মারামারি করে মরবেন, 2 গ্রুপে মারামারি করে মরবেন। 2 গ্রুপে মারামারির ভয়ে বিএনপির অনেক নেতাকর্মী জামাত ইসলামীতে যোগদান করতেছে। যে জামাত ইসলামের আদর্শ, যেখানে কোনো গ্রুপিং নাই, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো স্বতন্ত্র প্রার্থী পর্যন্ত নাই, আর আপনি বলতেছেন যে বিএনপির আদর্শ আপনার ভাল লাগছে, সেটা দেখে আপনি জামাতে যোগদান করছেন। এ কি আসলে কি জামাত ইসলাম করতো? এটা কিন্তু একটা সবার প্রশ্ন। প্রিয় দর্শক, আর একটু পড়ে শোনাচ্ছি, দেখেন কি বলে। আচ্ছা, আজ থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করব। ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, সবাই সবার আগে মন দিয়ে দলের জন্য কাজ করবে। আমাদের রাজনীতি দেশ ও মানুষের জন্য, ধর্মভিত্তিক নয়। আমি বিশ্বাস করি সেই আদর্শ নিয়ে আপনাদের যোগদান। রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক ইত্যাদি উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, এখানে উচিত ছিল ওইখানে স্থানীয় জামাত ইসলামের যেসব নেতৃবৃন্দ যারা আছেন তাদের একটা বক্তব্য কিন্তু এই কালবেলা নেওয়া উচিত ছিল, যে আসলে যাদের নাম বলা হচ্ছে, আজিজুল হক আর একজনের নাম বলা হচ্ছে, তারা কি আসলে জামাত ইসলামের লোক কিনা, এরকম কিন্তু একটা বক্তব্য নিয়ে এখানে কিন্তু প্রচার করা উচিত ছিল। কিন্তু কালবেলা এখানে একপেক্ষিকভাবে নিউজ করে তারা বিএনপির মনোবলকে একটু শক্তিশালী করতে চাচ্ছে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, লক্ষ্য। এই ধরনের ভুয়া নিউজ আওয়ামী লীগের লোকদেরকে, প্রিয় দর্শক, আওয়ামী লীগের লোকদেরকে জামাত সাজিয়ে যোগদান করার একটা নাটক মঞ্চস্থ করে তারা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। ভারতের রয়্যাল এজেন্ট যেসব মিডিয়া আছে, এসব মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই যে সারা বাংলাদেশে যে বিএনপির লোকজন জামাতে যোগদান করতেছে, এই জিনিসটা ঢাকার জন্য। বুঝতে পারছেন? হ্যাঁ, পরিস্থিতি ভালো না তো ওদের, এটা তো আপনারা টের পাচ্ছেন, এলাকায় টের পাচ্ছেন না? পরিস্থিতি কিন্তু কোনো জায়গায় ভালো না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, এই ধরনের মিথ্যা ভুয়া নিউজ ছড়িয়ে কিছুই করতে পারবে না।
কিছুই করতে পারবেন না। ইনশাল্লাহ দাঁড়িপাল্লার বিজয় হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।